সাস্টেনেবিলিটি রেগুলেশন দ্রুত বদলাচ্ছে, তার উপর জিওপলিটিক্যাল অস্থিরতা গ্লোবাল সাপ্লাই চেইনকে আরো জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে একটা ব্যবসা কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে, শুধু কমপ্লায়েন্স না, সত্যিকারের রেজিলিয়েন্স কিভাবে তৈরি হবে, এই বিষয়টা। দ্বিতীয় অংশটা আমাদের নিজেদের বিষয়, অর্থাৎ বাংলাদেশ আরএমজি সেক্টরের জন্য এটা বাস্তবে কেমন দেখায়। ফ্যাক্টরি আর ব্যবসাগুলো এখন থেকে কি করলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। শাহরিয়ার ভাই, আপনি গ্লোবাল মার্কেটে কাজ করেছেন, এই সেক্টরটাও চেনেন। দুটো প্রশ্নই আপনার কাছে থেকে শুনতে চাই একটু। থ্যাংক ইউ আমার চমৎকার কোশ্চেন। যেহেতু মানে অনেক সময় আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি এত কিছু করছি, এত এত রকমের কিছু করছি, আলটিমেটলি এখানে আবার প্রচন্ড সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছি, এখানে আবার যুদ্ধ চলছে। হ্যাঁ, সো এটা খুব কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, বাট হোয়াট আই ক্যান সে, যে যেখানে যেহেতু আমি ইইউ লেভেলে সরাসরি কাজ করার সৌভাগ্য হয়েছে, হোয়াট আই নো, যে এই যে রেগুলেশন গুলো আনে, এগুলো বছরকে বছর কাজ করে তারপর এটাকে বিল্ড করা হয়। সো ইটস নট কামিং ফর যে যে 2 বছর পরে এটা আবার পরিবর্তিত হয়ে যাবে, 3 বছর পরে পরিবর্তিত হয়ে যাবে। নো, এই এই রেগুলেশন গুলো, যে লেটস সিএসআরডি, এটার কাজ শুরু হয়েছে অনেক আগে। হ্যাঁ, সো এটির পরিবর্তন, হ্যাঁ, কিছু অ্যামেন্ডমেন্ট আসবে, কিছু আপগ্রেড হবে, কিছু আপডেট হবে, কিন্তু এটির পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যে রেগুলেশন গুলো আসছে সেগুলো আমাদেরকে আলটিমেটলি আরো বেশি রেজিলিয়েন্ট করে তুলবে, যদি কিনা আমরা ফলো করতে পারি। আগে যেটা ছিল যে লেটসে অনেকটা মার্কেটিং অ্যাপ্রোচ, যে আমি আমার কোম্পানির এই আছে ওই আছে, আমি এই কমপ্লায়েন্স ফলো করি, ওই কমপ্লায়েন্স ফলো করি, আমার এই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আছে। নো, কোনো বেঞ্চমার্ক ছিল না। আপনি কি গডস থাকলে ইউ আর গুড, আপনি কি আমি কি বিএসসিআই এর ইয়াতে সার্টিফিকেশন নিব, নাকি সেডেক্স দিব? সো এটার কোনো বেঞ্চমার্ক ছিল না। সিএসআরডি ওর সিমিলার কাইন্ড অফ রেগুলেশন যেগুলো ইউএস থেকেও আসবে, সেগুলোর সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে বেঞ্চমার্ক করতে পারবে সরাসরি, যে আপনার কোম্পানি ভার্সেস আমার কোম্পানি রেটসে সরাসরি বেঞ্চমার্ক করতে হবে। সো আমি যেটি বলবো বটম লাইনে, সেটা হচ্ছে যে আমরা যদি ফলো করতে পারি যে রেগুলেশন গুলো, সিএসআরডি বা এইটা মেজর রেগুলেশন গুলো, এবং জিআরআই এর মাধ্যমে যদি আমরা রিপোর্টিংটার জন্য প্রস্তুত হতে পারি, আমার বিশ্বাস যে আমরা কম্পিটিটিভ আরো আরো বেশি হব। যতই জিওপলিটিক্যাল এই সমস্ত আনরেস্ট থাকুক না কেন, পরিবর্তিত পরিস্থিতি, এগুলো সাময়িক পরিস্থিতি।